Assalamu alaikum. Welcome to Paper Craft Clash. আজকের পেপার ক্রাফট ক্লাসে আপনারা সবাই শিখবেন। আমরা গত ক্লাসে কিন্তু করিয়েছিলাম শাপলা শাপলা ফুলের অর্ধেক করিয়েছিলাম এন্ড বাকি কাজ বাকি আছে। আজকের ক্লাসে আমরা বাকি কাজ করব শাপলার। আপনারা সবাই গত ক্লাসে যে শাপলা আমরা বানিয়েছিলাম সেটা নেন। এন্ড হাউ আর ইউ এভরিওয়ান? Everyone unmute yourself and how are you? Ma'am, I'm Alhamdulillah, I am fine. fine. I'm fine. Alhamdulillah, I'm fine too. And যারা গত পেপার ক্রাফট করতে পারেননি, গত ক্লাসের পেপার ক্রাফট ক্লাস, তারা রেকর্ড দেখে করে নেবেন এন্ড বাকি অংশটুকু এখানে করে নেবেন, ওকে? এভরিওয়ান সবাই শো করেন আপনাদের শাপলা ফুলটা। আমরা গত ক্লাসে যে শাপলা করিয়েছিলাম। এন্ড আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন। ক্যামেরায় না আসা এটা একটা খুবই বদ অভ্যাস। সবাই ক্যামেরায় চলে আসেন। দেখি সবাই শো করেন গত ক্লাসের শাপলা ফুলটা, সবাই শো করেন। আমরা গত ক্লাসে যে শাপলা করিয়েছিলাম অর্ধেক কাজ বাকি আছে। এন্ড গত ক্লাসের শাপলা ফুলটা সবাই শো করেন এভরিওয়ান। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন। যারা গত ক্লাস করতে পারেননি তারা রেকর্ড দেখে নেবেন। আপনারা সবাই স্যারকে সালাম জানান। Assalamu alaikum, sir. ওকে, স্যার আনমিউট করেন। হ্যালো স্যার, আনমিউট করেন। স্যার গত ক্লাসে যে শাপলা ছিল তার অর্ধেক অংশ তো হয়েছে। আজকে হ্যাঁ পরবর্তী অংশ শেখাবেন। হ্যাঁ, এই যে শাপলা ফুলের পাপড়ি যে যত নিছিলাম অত বড় একটা আমরা হলুদ কাগজ ইনশাল্লাহ আমরা জোগাড় করে নিই। আপনারা সবাই একটা হলুদ হলুদ কাগজ নেন। হলুদ কাগজ নেন সবাই। হ্যাঁ, স্যার হলুদ কাগজ নেওয়ার পরে হলুদ কাগজটা অর্ধেক ভাঁজ করে নেন। অর্ধেক 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 কেটে কেটে ফেলে দিয়ে আর অর্ধেক নিলেই হবে আর। স্যার আপনি ক্যামেরায় এসে সেগুলো করেন। স্যার বলেন এবার কি করবে হলুদ কাগজ? হলুদ হলুদ রঙের কাগজ অর্ধেক কেটে নেন। এবার আপনারা সবাই হলুদ রঙের কাগজ নেন। নেওয়ার পরে মাঝখানে ভাঁজ দিয়ে নেন। ভাঁজ দিয়ে নেওয়ার পরে ওটা মাঝখান থেকে কেটে নেন। হ্যাঁ, স্যার হলুদ ছাড়া অন্য কাগজ কি হবে না? হবে, টিয়া কালার হলেও হবে। যাদের হলুদ নেই তাদের টিয়া কালার নেন। হ্যাঁ, এবার আপনাদের যাদের হলুদ কাগজ নেই তারা টিয়া কালার কাগজ দিবেন। নেওয়ার পরে মাঝখানে ভাঁজ দিবেন। ভাঁজ দিয়ে নেওয়ার পরে কাগজটা মাঝখান থেকে কেটে নিবেন। এতটুকুই কাজ আপনাদের, এখন করেন ওটা। ওই যে যেভাবে আমরা ভাঁজ দিয়েছিলাম শাপলার ও ঠিক ওই স্যার রকম করে একটু পরে আমরা। ওগুলা বলেন, আগে ওগুলো ভাঁজ দিয়ে নিক আগে। আচ্ছা,
সো আমি আবারও বলছি, যাদের হলুদ কাগজ কালার নেই, যারা হলুদ কালার কাগজ নেই তারা টিয়া কালার কাগজ নেন। নেওয়ার পরে মাঝখানে ভাঁজ দেন। ভাঁজ দিয়ে নেওয়ার পরে মাঝখান থেকে কেটে ফেলেন। কাটার পরে একটা অংশ রেখে দেন। সো এভরিওয়ান, সবার কি হলুদ রঙের কাগজ কাটা শেষ? দেখি সবাই ক্যামেরা এসে শো করেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরা এসে একটা অংশ শো করেন কাগজের। হলুদ অথবা টিয়ার একটা অংশ শো করেন। এন্ড একটা রেখে দেন। এন্ড একটা অংশ শো করেন সবাই। সবাই ক্যামেরা এসে শো করেন একটা অংশ। আমি সবারটা দেখতে চাই। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন। এন্ড ক্যামেরায় চলে এসে শো করেন। আমি দেখতে পাচ্ছি প্রায় অনেকেই ক্যামেরায় আসেননি। সবাই ক্যামেরায় চলে আসেন। তো দেখতে পাচ্ছি সবাই নিয়েছে। তো স্যার এরপরে কি করবে? সো আপনার সবাই একটা অংশ নিয়ে নেন ওখান থেকে। এই যে অর্ধেক নিছি আমি, হ্যাঁ। অর্ধেক নিয়ে এখন আমরা উভয় কর্নার একত্র করে ভাঁজ দেবো, যেরকম শাপলার সময় আমরা ভাঁজ দিয়েছিলাম, হ্যাঁ। এরকম সো করে আমরা ভাঁজ এভরিওয়ান, দিয়ে নেবো। হলুদের একটা অংশ নিয়ে আপনারা এই কর্নার থেকে এই কর্নারে ভাঁজ দিয়ে নেন, যেভাবে হ্যাঁ, গত ক্লাসে করিয়েছিল স্যার। সবাই আগে এইভাবে ভাঁজ দিয়ে নেন। এরকম করে আপনি কয়েকটা ভাঁজ দিবেন, হ্যাঁ। সবাই আরো একটা ভাঁজ দিয়ে নেন, যেহেতু গত ক্লাসে এটা হয়েছে তাই এখানে আর বেশি সময় দিচ্ছি না। দুইটা ভাঁজ দিয়ে নেন। তিন ভাঁজ দেন। এই তো প্রথমে এক ভাঁজ, স্যার তারপরে এটা দুই আবার ভাঁজ। আপনি ওদেরকে সবাইকে দেখান একদম প্রথম থেকে। সো এভরিওয়ান সবাই দেখে নেন এই যাদের যে হয়নি। প্রথমে প্রথমে এক ভাঁজ, তারপরে দুই ভাঁজ, এবার তৃতীয় ভাঁজ, হ্যাঁ। ঠিক গত ক্লাসে যেইভাবে করিয়েছি। হ্যাঁ, কিন্তু এই এই অংশটা যেন বাইরে থাকে, এলোমেলো অংশটা যেন দেখা যায়। সো এভরিওয়ান তিনটা ভাঁজ দেওয়ার পরে এলোমেলো অংশ যেন বাইরে থাকে। এই যে কেটে ফেলে দিতে হবে তো, কেটে ফেলে দিয়ে গোলাকার করতে হবে, স্যার অনেকেই হ্যাঁ। দেরি করে জয়েন হয়েছে, আবার একটু দেখান ওদেরকে। এটা খোলেন। সো এভরিওয়ান সবাই দেখেন যারা পরে জয়েন হয়েছেন। এই যে প্রথম ভাঁজ দিলাম, তারপরে দুই প্রথমে কর্নার একটা মিলে কোণা থেকে আরেকটা ভাঁজ দিলেন। সো এভরিওয়ান সবাই তারপরে দেখেন। তারপরে এটা দ্বিতীয় ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এলোমেলো অংশ যেন বাইরে থাকে, খেয়াল করতে। আর একটা ভাঁজ দিলাম, তৃতীয় ভাঁজ দিলাম, হ্যাঁ। সো এভরিওয়ান তিনটা ভাঁজ দিয়ে নেন আর এলোমেলো অংশটা যেন বাইরে থাকে। তারপরে আমরা, স্যার থামেন। সো হ্যাঁ, এভরিওয়ান সবার কি তিনটা ভাঁজ দেওয়া শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। দেখি। এন্ড এলোমেলো অংশ যেন বাইরে থাকে। আমি আবারও সবাইকে বলছি এলোমেলো অংশ যেন বাইরে থাকে। সবাই এটা একটু পরীক্ষা করে নেবেন, কারণ এটা ছাড়া হবে না। সবাই শো করেন।
আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে এসে শো করেন। অ্যান্ড এলোমেলো অংশ যেন বাহিরে থাকে। স্যার এরপরে? এরপরে দেখেন 3 ইঞ্চি মতো আছে এইদিকে যতখানি, এদিকে ততখানি রেখে আমরা মাপ দিয়ে এখানে একটা ডট দিয়ে নেবো, নিয়ে মাপ ঠিক রেখে এই সোজা কেটে নেব। এই সোজা স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম, একদম সমান হলো আর কি। এই এই সমান হলো, অর্থাৎ এখান থেকে এভরিওয়ান যত দূর, এইদিকে 3 ইঞ্চি এইদিকে 3 ইঞ্চি সমান করে নেন সবাই। এখান থেকে যত দূর, এখান থেকে যেন তত দূরই হয়। যদি আমরা স্কেল না বসাতে পারি, ঠিক কলম দিয়ে ধরলাম, এই মাপে দিয়ে এই মাপে ধরলাম, এই দিয়ে এখানে ডট দিলাম, ডট দিয়ে এখানে আমি দাগ দিলাম স্কেল দিয়ে, বাস। দিয়ে তারপরে আমি কেটে কেটে নেব। এই যে সমান সমান হলো, এদিকে যত দূর এদিকে তত দূর হলো, হ্যাঁ। তো এভরিওয়ান এইদিকে 3 ইঞ্চি এইদিকে 3 ইঞ্চি করে নেওয়ার পরে কেটে নেন সমান করে। আও। এখন মাপ দিয়ে দেখি কত বড় হলো না ছোট হলো। হ্যাঁ ঠিক আছে, স্যার একটু থামেন। মনে হয় ছোট, একটু মনে হয় ছোট করা যায়, সামান্য। এই, এতটুকু। 3 ইঞ্চির আপনি আর 1 পয়েন্ট বা 2 পয়েন্ট ছোট করা যায়, সমস্যা নেই। অর্থাৎ এর ভিতরে যে যে ইয়ে থাকে আর কি, ছোট ছোট কলির মতো, হ্যাঁ, চিকন চিকন, এই পাপড়ি গুলো মোটা, সেই অনুযায়ী এই পাপড়ি হবে চিকন ভেতরকার। স্যার থামেন, কিছু করেন না এখন। সো এভরিওয়ান সবার কি কাট করা শেষ? ওটা দেখি সবাই শো করেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি। আমি সবাইকে দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি। সবাইকে দেখতে চাই। অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু সবাই ক্যামেরায় চলে আসেন, আমি সবাইকে দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে এসে শো করেন। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এই যে ঠিক এই দুটোর মাঝখানে একটা ডট দিলাম, হ্যাঁ, 2 অংশ হলো। আবার এর মাঝখানে একটা দিব, এই দুটোর মাঝ তিন, এই মাঝখানে একটা দিব, চারটে দুই, 4 ভাগ যেন প্রায় সমান হয় আর কি, 1 2 3 4, হ্যাঁ, 4টে ডট দিয়ে নিই আমরা, অর্থাৎ চারটা 3টে ডট ডট তো হবে ভালো করে মাঝখানে দেখতে একটা। পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? এই যে দেখেন, এখানে একটা মাঝখানে একটা দিলাম, এই দুটোর মাঝখানে একটা দিলাম, এই মাঝখানে একটা দিলাম, অর্থাৎ 4 ভাগ হবে আর কি। ডট হবে 3টা, ভাগ হবে 4টা। এই যে দেখেন, দেখা যাচ্ছে, দেখেন। সো এবার আপনার স্যার এইভাবেই ধরে থাকেন। সো এবার হ্যাঁ, আপনারা এইভাবে 3টা ডট দিয়ে নেন স্যারের মতো করে দেখেন। ঠিক মাঝখানে একটা, আর 2 ঘরের মাঝখানে একটা, এই পাশে 2 ঘরের মাঝখানে একটা, সো এবার মাঝখানে একটা ডট দিয়ে নেবেন, নেওয়ার পরে দুই সাইডে 2টা ডট দিয়ে নেবেন। দিয়ে অর্থাৎ 4টে ঘর হবে মোট। দেখা যাচ্ছে, দেখেন, 4 ঘর, ডট এক কিন্তু হবে দুই তিনটা। তিন চার হ্যাঁ, দুই পাশে আর ডট দেওয়া লাগতেছে না, একদম শেষ প্রান্তে, শেষ প্রান্তে ডট লাগতেছে না, শুধু মাঝখানে একটা। আর এই মাঝখানে একটা দেওয়ার পরে যে 2 ঘর থাকলো, এই 2 ঘরের মাঝখানে একটা, এই পাশের মধ্যে একটা, এই
এই ঘরের So মাঝখানে একটা, everyone, এই ঘরের আপনারা সবাই 3টা ডট দিয়ে নেন এইভাবে, স্যার যেইভাবে নিয়েছে দেখেন, মাঝখানে 2 সাইডে 2টা। স্যার এরপরে, সো এভরিওয়ান দেখেন এরপরে কি করতে হবে। এই যে দেখেন, এখান থেকে এই দিলাম। হুম। অর্থাৎ এরকম করে, এরকম করে এবার বেশি কাটাকাটি হয় না, এবার নতুন করে দিই দেখেন, সো এভরিওয়ান তাতে আপনারা সবাই ক্লিয়ার হয়। স্যারের মতো করে ড্রয়িং করে নেন। এই এই দিলাম, হ্যাঁ। এখন ঠিক এই মাঝে একটা পাপড়ি দিলেন চিকন, এই মাঝে একটা দিলেন, এই মাঝে একটা দিলেন, এই মাঝে একটা দিলেন, এই মাঝে একটা দিলেন, হ্যাঁ। দেওয়ার পরে এখন খালি এই পর্যন্ত শুধু কাটিয়ে নেবেন, তাহলেই হবে। স্যার এটা একটু আপনি ধরে থাকেন, সবাই দেখুক। হ্যাঁ, এই পর্যন্ত এরকম করে রেখা দিয়ে নেন। স্যার ওটা একটু আপনি হাতে নেন। হ্যাঁ, দেখ। সো এভরিওয়ান সবাই দেখেন, স্যার যেইভাবে পাপড়ি দিয়ে নিয়েছে আপনারাও ঠিক সেইভাবেই ড্রয়িং করে নেন এইভাবে। সো এভরিওয়ান আপনারা সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন, স্যার যেইভাবে ড্রয়িং করে নিয়েছে। তো এভরিওয়ান সবার কি ড্রয়িং করা শেষ? দেখি সবাই শো করেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি। সবার কি ড্রয়িং করা শেষ? সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। আমি সবাইকে দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি সবার কি ড্রয়িং করা শেষ। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। অনেকেই ক্যামেরায় চলে আসেননি। So, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার পরবর্তী ধাপে চলে যান। সবার ড্রয়িং করা হয়েছে। জি। এখন এই ড্রয়িং অনুযায়ী আমরা চিকন করে পাপড়ি কেটে নেব। সো এভরিওয়ান সবাই দেখেন স্যার যেইভাবে কেটে নিচ্ছে ড্রয়িং দেখ, অনুযায়ী সবাই কেটে নেন। সো এভরিওয়ান আপনারা সবাই এইভাবে কেটে নেন।
হ্যাঁ, এভাবে আপনারা কেটে নেন। হ্যাঁ, তো এবার আপনারা সবাই স্যারের মতো করে কেটে নেন। এভরিওয়ান, সবার কি কাটা শেষ? আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার কাটা শেষ। দেখি সবাই শো করেন। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড এইভাবে শো করেন, দেখি কার কার কাটা শেষ। আমি সবাইকে দেখতে চাই। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, দেখি কার কার কাটা শেষ। আমি সবাইকে দেখতে চাই, অনেকেই ক্যামেরায় আসেননি কিন্তু সবাই ক্যামেরায় চলে আসেন, আমি সবাইকে দেখতে চাই। ওকে স্যার, এইবার কি করবে? এখন একটু মেলে ধরেন, একটু মেলে ধরে। তো আপনারা সবাই ওটা খুলে নেন। হ্যাঁ, দাগ যেটা রেখা হয়তো মিশামিশি হয়েছে, এর একটু ভিতরে সাইড নিলাম, উল্টো করে ধরবো এরকম করে। মিশন মিশনের সাইডটা আমরা বাদ দেবো কেটে। যেখানে আমরা এঁকে নিছিলাম এখানে হয়তো ময়লা হয়ে আছে, এই জন্য আমরা মোট এই যে এই ছোট ছোট চারটে, এই চারটে আটটা, এই আটটা পাপড়ি আমরা কেটে ফেলে দেবো। ছোট ছোট আর সেকন্ড সেকন্ড চারটে, এই চারটে আমরা কেটে ফেলে দেবো। অর্থাৎ আপনারা দুইটা অংশ কেটে ফেলে দেন। হ্যাঁ, এই দুইটা অংশ কেটে ফেলে দিলাম। সো এভরিওয়ান, আপনারা সবাই দুইটা অংশ কেটে ফেলে দেন। দুইটা অংশ চারটা সমান চারটা সমান। আটটা পাপড়ি। হ্যাঁ, আটটা পাপড়ি কেটে ফেলবো। তারপরে আমরা ঠিক এরকম করে মু- একটার মধ্যে একটা দিয়ে আঠা লাগিয়ে দিয়ে এটা লাগিয়ে দেবো। হ্যাঁ, বাস, সুন্দর হয়ে যাবে। আর একটা বাদ দিতে হবে। না, বাদ দেওয়া লাগবে না আর, এই হলেই হবে। তো এভরিওয়ান, এমনি দুইটা অংশ কেটে ফেলে দেন। দুইটা অংশ মানে আটটা পাপড়ি। হ্যাঁ, আটটা পাপড়ি কেটে ফেলে দিয়ে আমরা এরকম করে একটার সাথে একটার মধ্যে একটা ঢুকাই দেবো, ঢুকে সো ফেলে দিয়ে। ঠিক আগেকার মতোই আমরা সেম হ্যাঁ, প্রসেসে আঠা লাগিয়ে নিব, আঠা লাগিয়ে নেবো। একটার উপরে আরেকটা হ্যাঁ, দিয়ে। স্যার, এইবার আপনি আঠা লাগিয়ে নেন। সো এবার দুইটা অংশ কাটার পরে আপনার ঠিক সেম প্রসেসেই আগেকার মতো করেই আঠা লাগিয়ে নেন, একটার উপরে আরেকটা। এন্ড এটা কিন্তু সবাই সাদা আঠা নিবেন। হ্যাঁ, ঘন ঘন আঠাটা। একটার একটু বেশি আমরা নেব, যাতে একটু লম্বা সাইজ হয় আর কি। হুম, চোখা হয়। যে ঢুকে দেবো না, একটা আর একটার অর্ধেকের মতো আর কি নেব, যাতে এটা একটু খাড়া হয়, এরকম খাড়া হয়। এই যে এরকম খাড়া, তাহলে সুন্দর লাগবে দেখতে। বুঝতে পারছেন? এই
একটু ভেতরের দিকে বেশি ঢুকাই দেবো, তো এবার দিয়ে আঠা আপনারা লাগিয়ে দেবো। দুইটা অংশ কেটে নেওয়ার পরে আপনারা হচ্ছে একটার উপর আরেকটা আঠা লাগিয়ে নেন। হ্যাঁ, তারপরে আমরা এর ভিতরে একটু আঠা দিয়ে এর ভিতরে এটা ঢুকাই দেবো। হ্যাঁ, দিয়ে এর ঢুকাই দিলাম, হয়ে গেল। সো এবার আপনারা সবাই এটা করে নেন। দুইটা অংশ কাটার পরে একটার উপর আরেকটা আঠা লাগিয়ে নেন, তারপরে মাঝখানে বসিয়ে দেন ওটা। হ্যাঁ, এটা আমি কলম দিয়ে বসে দিছি, যে নখ যেহেতু মোটা আমার, কলম দিয়ে ধরছি একটু চাপ দিয়ে। হ্যাঁ, যেহেতু আমার নখটা একটু মোটা, বাচ্চাদের নখ হয়তো বা চিকন, নখ দেওয়া হলে সমস্যা নেই। তো এবার আপনারা সবাই এটা করে নেন। সো এবার আপনারা সবার কি শেষ? দেখি সবাই শো করেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন, আমি সবাইটা দেখতে চাই। সো অনেকেই ক্যামেরায় চলে আসেননি। আমি সবাইকে বলছি আপনারা সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কাজ শেষ। আপনারা প্রায় 16 জনের মতো ক্যামেরায় আসেননি। এটা কিন্তু খুব খারাপ একটা বিষয়। সবাই ক্যামেরায় চলে আসেন। আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি কারা কারা ক্যামেরায় আসেননি।
স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন ওই সবুজ কালারের কাগজ অর্ধেক যে আমরা কেটে রাখছিলাম ওটা আমরা হাতে নিই, হ্যাঁ। হাতে নিয়ে আমরা দুই ভাঁজ করব, এরম করে দুই ভাঁজ করব, এরম করে দুই ভাঁজ করে নেব। তো এবার আপনারা সবাই সবুজ কালারের কাগজ অর্ধেক করে কেটে নিয়ে একটা অংশ নেন। অর্থাৎ আমরা কিন্তু ওই ক্লাসেই কিন্তু একটা অংশ রেখে দিয়েছিলাম। তো যারা যারা ওটা হারিয়ে ফেলেছেন তারা আবার একটা সবুজ কাগজ নেন। নেওয়ার পরে অর্ধেক ভাঁজ করে নেন, অর্ধেক ভাঁজ রেখে করে দিয়ে নেওয়ার পরে অর্ধেক, কেটে নেন। হ্যাঁ। যারা গত ক্লাসেরটা হারিয়ে ফেলেছেন তারা আবার একটা সবুজ কাগজ নেন, নেওয়ার পরে ভাঁজ করে কেটে নেন। কেটে নেওয়ার পরে একটা অংশ রেখে দেন আপনাদের কাছে। সো এভরিওয়ান, দেখি সবার কাছে সবুজ কাগজের একটা অংশ আছে নাকি? সবাই ক্যামেরায় শো করেন দেখি। সবুজ কাগজের একটা অংশ কেটে নেওয়ার পরে দেখি। সবুজ কাগজের একটা অংশ কেটে নেওয়ার পরে সবাই দেখি। এন্ড দেখেন, আমি আবারও বলছি, যারা গত ক্লাসে সবুজ কাগজটা হারিয়ে ফেলেছেন তারা আবার একটা সবুজ কাগজ নেন। নেওয়ার পরে মাঝখান থেকে ভাঁজ দেন। ভাঁজ দিয়ে নেওয়ার পরে মাঝখানে কেটে ফেলেন। কেটে ফেলার পরে একটা অংশ আপনারা নেন। স্যার, একটা অংশ নেওয়ার পরে তারপরে আবার এই লম্বা লম্বি ওই অর্ধেকটা এরকম দুই দুই ভাঁজ করে নেবেন, হ্যাঁ। সেভেন, তারপর আপনারা সোজা সোজা একটা অংশকে দুই ভাঁজ করে নেন। লম্বা লম্বি, এই যে দেখেন লম্বা লম্বি নিছি। স্যার, ভাঁজ দিয়ে নেওয়ার পরে আর দেন নেওয়ার পরে এই পেন্সিল দিয়ে এরকম ড্রয়িং করে নেবেন, এই যে এরকম করে, এরকম করে, এরকম স্যার করে। লাভ আঁকিয়ে নিবে। হ্যাঁ, লাভ আঁকে নেবে। নিয়ে লাভের নিচে চোকা হবে না, একটু গোল সিস্টেম হবে এরকম। আমি কলম দিয়ে দিচ্ছি, কলম দিয়ে মার্কার দিয়ে দিই, হ্যাঁ, তাহলে দেখতে সহজ হবে, হ্যাঁ। সো এবার আপনারা সবাই পেন্সিল দিয়ে লাভ দেখেন, আঁকিয়ে নেন, কিন্তু লাভের নিচে ওই রকম হবে না, গোল হয়ে যাবে একদম। এই যে দেখেন আমি আঁকাচ্ছি। সো আপনারা সবাই পেন্সিল দিয়ে আঁকিয়ে নেন, অনেকের ভুল হতে পারে, পরে মুছে দিতে পারবেন। স্যার আপনাদের বোঝানোর জন্য মার্কার দিয়ে আঁকিয়ে দিচ্ছে। এই দেখেন, এরকম করে এঁকে নেন। লাভের নিচে গোল হবে। চোকা হবে না আর কি। এটা কাটার পরে আপনি একদম শাপলার পাতা হয়ে যাবে। এরকম করে এঁকে নেন আমরা, হ্যাঁ।
এরকম মেলালে তো পুরা এভরিওয়ান, পাতা। সবার কি লাভের মতো করে ড্রয়িং করা শেষ? দেখি সবাই শো করেন, কার কার লাভের মতো করে ড্রয়িং করা শেষ দেখি। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার লাভের মতো ড্রয়িং করা শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। আমি লাভের যে কিন্তু অর্ধেক। সবাইকে দেখতে পাচ্ছি, এমনটা না যে আপনারা ক্যামেরায় আসেননি। যারা ক্যামেরায় অর্ধ- আসেনি তাদের নাম দেখতে পাচ্ছি। যেহেতু সবাই আমরা ক্যামেরায় চলে আসেন। ভাঁজ দিয়ে নিছি, এজন্য আমরা লাভের অর্ধেক এঁকে নিলাম। হ্যাঁ, অর্ধেক এঁকে নিয়ে আমরা এখন কেটে নেব। সো এভরিওয়ান দেখেন, এবার সবাই কেটে নেন। ঠিক যেইভাবে দাগ দিয়েছিলেন সেই অনুসারেই কেটে নেন। এই, কাটার পরে আমরা এখন মেলে ধরলাম, দেখেন শাপলার পাতা হয়ে গেল আর কি। সো এভরিওয়ান সবাই এইভাবে কেটে নেন। হ্যাঁ, আল্লাহ। সবার কি কাটা শেষ? এভরিওয়ান সবাই শো করেন দেখি কার কার কাটা শেষ। সবাই শো করেন, এইভাবে সবাই শো করেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবার কাটা সো হয়েছে। আব্দুল্লাহ, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করছেন কেন? পেপার ক্রাফট কি ক্লাস কি মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে করে? বসে থাকেন এন্ড পেপার ক্রাফট ক্লাস করেন। সো সবাই শো করেন দেখি। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। যারা ক্যামেরায় চলে আসেননি আমি সবার নাম দেখতে পাচ্ছি। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এই যে আমার মার্কার পেন আছে না, মার্কার পেনটা রেডি করে নেন, কালো। সো এবার আপনারা সবাই কালো মার্কার পেনটা নেন। নিয়ে এই ধার দিয়ে এরকম করে কালো, মোটা কালো ইয়ে দেন। কালো বর্ডার দিয়ে নেন সবাই। একটু ঢেউ ঢেউ দিলে ভালো হয়, কারণ এই পাতার পাতার একটু ইয়ে থাকে আর কি, সাইড দিয়ে কিন্তু কোঁকড়ানো থাকে। হ্যাঁ, এই ঢেউটা একটু একটু মানে কোঁকড়ানো ভাব দেওয়া যায়, তাহলে আলো ভালো হবে আর কি। এদিক দিয়ে একটু বড় হবে, মোটা হবে। হ্যাঁ, সো এবার সবাই স্যারের মতো করে ডাক দিয়ে নেন। এরকম করে সাইড দিয়ে একটু কোঁকড়ানো ভাব থাকবে, তাহলে মনে হবে যে একেবারে বাস্তব শাপলার পাতা। হ্যাঁ, এই তো শাপলার পাতা হয়ে যাচ্ছে, তাই না? এরকম একটু কোঁকড়ানো ভাব থাকবে, এলোমেলো।
তাহলে শাপলার ভাব হলো। তারপরে কি করবো আমরা? এরম করে এরম ঢেউ দেবো, এরম করে ঢেউ দেবো। তাহলে মনে হবে যে একদম শাপলা। হ্যাঁ, সো এভরিওয়ান আপনারা সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন। একদম গাছের ডালের মতো চলে যাবে। হ্যাঁ, এরম করে দিলে একদম মনে হবে যে একদম শাপলার পাতায় মনে হবে, তাই না? এই তো কেমন লাগতেছে দেখছেন? মনে হচ্ছে শাপলারই পাতা। স্যার এটাকে একটু অন্য দিকে রাখেন, মানে হচ্ছে লাভের অংশটাকে এই দিকে দেন। এদিকে, সো এভরিওয়ান আপনারা সবাই এইভাবে ড্রয়িং করে নেন স্যারের মতো করে। তো এভরিওয়ান সবাইকে ড্রয়িং করা শেষ? দেখি সবাই শো করেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বিয়ন্ড ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি। সবার কি ড্রয়িং করা শেষ? আই রিকোয়েস্টেড এভরিওয়ান বিয়ন্ড ক্যামেরা প্লিজ। ও, সবার ড্রয়িং অনেক সুন্দর হয়েছে, আমি দেখতে পাচ্ছি। যারা যারা শো করাচ্ছেন তাদের সবারটাই অনেক সুন্দর হয়েছে। এন্ড সবাই শো করেন দেখি। সবাই ড্রয়িং করার পরে সবাই শো করেন। আই রিকোয়েস্টেড এভরিওয়ান বিয়ন্ড ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড ড্রয়িং করার পরে সবাই শো করেন। আমি দেখতে পাচ্ছি সবার ড্রয়িং অনেক সুন্দর হয়েছে যারা শো করাচ্ছেন। এন্ড এখনো অনেকেই ক্যামেরায় আসেননি, এটা খুব খারাপ একটা বিষয়। সবাই ক্যামেরায় চলে আসেন। সবাই ক্যামেরায় চলে আসেন। স্যার, এরপরে? এরপরে যে টিয়া কালারের কাগজ ঠিক লম্বা লম্বি আমি দুই ভাগ করে নিব। এই যে দুই ভাগ করে নিচ্ছি, দেখো, করে অর্ধেক আমরা রেখে দেবো। তো এরপরে আপনারা টিয়া কালারের কাগজ মাঝখান লম্বা লম্বি ভাঁজ দিয়ে নেন মাঝখান থেকে। হ্যাঁ, দেখেন লম্বা স্যার লম্বি। কিভাবে ভাঁজ দিয়ে নিয়েছে। এই যে লম্বা লম্বি দিকে কেটে কেটে নিয়েছি, দেখেন। লম্বা লম্বি সবাই ভাঁজ দিয়ে নেন হ্যাঁ, টিয়া কালার কাগজকে। সো এবার আপনারা সবাই টিয়া কালার কাগজকে লম্বা লম্বি ভাবে ভাঁজ দিয়ে নেন।
কি কালার ব্যবহার করতে পারবে? কোথায় কি কালার? এটা জি, এটা একটু টিয়া টিয়ে ছাড়া হলেই অন্য ভালো কি হয়। কালার? টিয়ে হলেই ভালো হয়, মানে চুলের দাঁতিটা তো। তা অনেকেই বলছে টিয়া নেই। টিয়ে না থাকলে বুদ্ধি নেই, হলুদ দিতে পারবে, হলুদ। সেভরান, যাদের টিয়া নেই তারা হলুদ দিয়ে নেন, যাদের টিয়া কালার নেই তারা হলুদ কালার নেন। নিয়ে লম্বা লম্বি ভাঁজ দিয়ে নেন, এন্ড ভাঁজ দিয়ে নেওয়ার পরে মাঝখান থেকে কেটে নেন। লম্বা লম্বি ভাঁজ দিয়ে নিবেন কিন্তু এইবার। লম্বা লম্বি ভাঁজ দিয়ে নেওয়ার পরে মাঝখান থেকে কেটে নেন। তো এবার সবাই শো করেন দেখি, কার কার টিয়া অথবা হলুদ কালারের কাগজ কাট করা শেষ লম্বা লম্বি ভাঁজ করে। সবাই শো করেন। এভরিওয়ান, সবাই শো করেন কার কার শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন হলুদ অথবা টিয়া কালার। টিয়া কালার অথবা হলুদ কালার সবাই শো করেন দেখি। যাদের টিয়া নেই তারা হলুদ কালার নিতে পারেন, এন্ড যাদের টিয়া আসছে তারা টিয়া কালারই নেবেন। সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই হয়েছে। স্যার এরপরে? হয়েছে সবার? জি। আচ্ছা, এখন এই টিয়া কালারের কাগজটা থাক, হ্যাঁ। তারপর আমরা মোটা কাগজ যে আমরা কিনছিলাম, বোর্ড পেপার, সেই বোর্ড পেপারটা আমরা এই পাতার মাপে একটা কেটে নেবো, এই যে এরকম করে। যেহেতু এই পাতাটা পাতলা, এই জন্য এর নিচে একটা শক্ত পেপার দিতে হবে। সেভেন, আপনাদের কিন্তু বলা বলে দেওয়া হয়েছিল যে এরকম একটা শক্ত বোর্ড পেপার কিনে নেওয়ার জন্য। সেই শক্ত বোর্ডের উপর আমরা এই কাগজটা আঠা দিয়ে মাপ অনুযায়ী কেটে নিয়ে আঠা দিয়ে লেগে দেবো। তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে আপনার সমস্যা হবে না। অথবা আমরা আগে আঠাতে লাগিয়ে দিতে পারি, লাগিয়ে দিয়ে পরে আমরা কেটে নিতে পারি, তাহলে আর সমস্যা হবে না। এইভাবে আমরা আঠা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে তারপরে আমরা বোর্ড কাগজের উপরে লাগিয়ে দেবো, হ্যাঁ। লাগিয়ে দিয়ে তারপরে আমরা ফুলের নিচে যে বোটা আছে ওটা সেট আপ করে দেবো। তো এবার আগে আপনার হচ্ছে এই কাগজটাকে বোর্ড কাগজের উপর লাগিয়ে নেন। লাগিয়ে নেওয়ার পরে এটা কেটে নেন। দেখেন সবাই স্যার যেইভাবে নিচ্ছে। এই যে সেট আপ করে নিলাম। এখন আমরা এই অনুযায়ী সাইড দিয়ে কেটে নেব। কেটে তো নিয়ে আমরা এবার সবাই বোর্ড কাগজের উপরে এটা লাগিয়ে নেন। নেওয়ার পরে স্যার যেভাবে কাট করবে সেইভাবে সবাই কেটে নেন। তো এবার সবাই দেখেন বোর্ড কাগজের উপরে লাগিয়ে নেওয়ার পরে
স্যার কিভাবে কাটছে? এই পাতাটা আরো কঠিন ভাবে বানানো যায়, কিন্তু ছোট মানুষের জন্য আমি এটাই একটু সহজ করে দিলাম। আর একটা পদ্ধতি আছে, সেটা পরবর্তীতে আবার ইনশাল্লাহ আরেকদিন শেখানো হবে। ওটা বরং বেশি একটু জটিল হয়ে যায়। হ্যাঁ, এই তো পাতা হয়ে গেল। তো এবার সবাই স্যারের মতো করে কেটে নেন। হ্যাঁ, এই দেখেন অরিজিনাল পাতা হয়ে গেল, তাই না? বোর্ড কাগজ কিন্তু দেখা যাবে না, শুধু সবুজ পাতা দেখা যাবে। হ্যাঁ, বোর্ড কাগজটা যদি একটু ছোট হয় সমস্যা নেই, কিন্তু কখনোই বুঝতে দেওয়া যাবে না এর নিচে বোর্ড কাগজ আছে। হ্যাঁ, তাহলে ভালো লাগবে না, মনে হবে যেন এটা সবুজ পাতাই দিচ্ছি আমরা। এই, তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। আই রিকোয়েস্ট ইট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার শেষ। কার্ডবোর্ডের উপর লাগানো কার কার শেষ দেখি সবাই শো করেন। আই রিকোয়েস্ট ইট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড শো করেন দেখি কার কার শেষ, কার কার শেষ দেখি। এখনো প্রায় প্রায় 12 জনের মতো আপনারা ক্যামেরায় চলে আসেননি। সবাই ক্যামেরায় চলে আসেন, আমি সবার নামই দেখতে পাচ্ছি। সবাই ক্যামেরায় চলে আসেন, ক্যামেরায় এসে শো করেন দেখি কার কার শেষ। সো এভরিওয়ান সবাই শো করেন দেখি কার কার শেষ, আমি সবারটা দেখতে চাই। আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। পরবর্তী ধাপ এখন ওই যে টিয়া কালারের অর্ধেক কাগজ নিছিলাম, এই কাগজটা এখন হাতে নেই আমরা। হ্যাঁ, সো এভরিওয়ান, ওই যে আপনারা টিয়া কালার কাগজ কেটে নিলেন না মাঝখান থেকে, লম্বা লম্বি ভাঁজ করার পরে ওই কাগজের একটা অংশ নেন সবাই, টিয়া অথবা হলুদ।
একটা অংশ নেন এবং আরেকটা অংশ রেখে দেন। স্যার এরপরে? এরপরে এর ভিতর পেন্সিল অথবা কলম ধরে একটু ভাঁজ দিয়ে নেন। ভাঁজ দিয়ে একটু গোল গোল করে মোড়াতে হবে আর কি। এরকম করে মোড়াবেন। তারপর পেন্সিলটা আলতো করে সরাই নেবেন। সরাই নিয়ে এমনি হাত দিয়ে মোড়ানো যাবে। এই, সো এবার আপনারা এভাবে রাউন্ড রাউন্ড করে মুড়িয়ে নেন। মুড়ে নেন। প্রথমে পেন্সিল দিয়ে করে নেন, তারপরে সহজ হয়ে গেলে হাত দিয়ে করে নেন। এই হয়ে গেল। মোড়ানো হয়েছে। স্যার মোড়ানোর থামেন। পরে এই শেষের অংশটা আমরা আঠা দিয়ে লেগে দেবো, হ্যাঁ। সো মোড়ানোর পরে যে শেষের অংশ থাকবে সেটা আঠা দিয়ে লাগিয়ে নেবেন সবাই। স্যার আপনি লাগিয়ে নেন। সো সবাই দেখেন স্যার কিভাবে লাগিয়ে নিচ্ছে। মোড়ানোর পরে শেষের অংশ যেটা থাকবে সেটা সে- সেটা লাগিয়ে নেন আঠা দিয়ে, যেন কোনোটা খুলে না যায়। এই তো মুড়ে দিলাম, হয়ে গেল। তো মোড়ানোর পরে যে অংশ বের হয়ে থাকবে সেটা আঠা দিয়ে এইভাবে লাগিয়ে নেন, যেন কোনো অংশ খুলে না যায়। এই তো লেগে নিলাম, হ্যাঁ। একটু বেশি হয়ে যায় না, একটু কেটে নেব। কতটুকু উঁচু করব দেখেন। ফুলের থেকে একটু অর্ধেকের একটু বেশি বেশি অংশ রাখবো, কম অংশ কেটে দেবো। তো এবার ওটা করার পরে একটু অর্ধেকের বেশি অংশ কেটে নেন, এই, অর্ধেকের একটু কম অংশ। কম অংশ বাদ দেবো আর বেশি অংশ রেখে দেবো, হ্যাঁ। দিয়ে এইভাবে আমরা আঠা দিয়ে লেগে দেবো। এর উপর ফুল লাগাই দেবো। স্যার থামেন। সো এভরিওয়ান, সবার কেটে শেষ, দেখি সবাই শো করেন। রাউন্ড রাউন্ড করে বেছানো কার কাজ শেষ, এন্ড অর্ধেকের বেশি অংশ কেটে নেন। কেটে নেওয়ার পরে অর্ধেকের বেশি অংশটা রেখে দেন, and অর্ধেকের কম অংশটা ফেলে দেন। সবাই শো করেন দেখি। স্যার এরপরে কি করবে? এরপরে দেখেন এখন একটু মাথা একটু কাটতে পারলে ভালো আর কি। একটু মাথা একটু কেটে আপনি মেলে দেবো, তাহলে একটু শক্ত ভাবে থাকে। এইভাবে মেলে দিয়ে স্যার যারা এটা করতে পারবে না, না পারলে সমস্যা নেই, তাও থাকবে। এমনি সরাসরি যদি আঠায় লাগে দেয় তাও থাকবে, সমস্যা নেই। সো এভরিওয়ান, যাদের কাছে এটা কঠিন মনে হচ্ছে তারা না কেটেই সরাসরি আঠা লাগিয়ে দিবেন, যাদের কাছে মনে হচ্ছে এটা কঠিন। হ্যাঁ, এটা অত জরুরি নয়।
এটা না করলেও হবে, এটা মানে একটু সো যারা আমি পারবে। আবারও বলছি, যাদের কাছে মনে হচ্ছে এটা কঠিন তারা না কাটলেও চলবে। হ্যাঁ, স্যার এরপরে? স্যার এরপরে? এরপরে আমি আঠা লাগিয়ে দেবো, বাস। এই দুই মাথা এর ভিতরে আঠা এরকম করে লাগিয়ে দেবো, দিয়ে এটা ওর নিচে আর লাগিয়ে দেবো, বাস। এই যে দেখেন নিচে আমরা এই দিক দিয়ে আঠা দেবো। দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন? জি। সো এবার যাদের ওটা কাটতে মনে হচ্ছে কঠিন তারা না কাটলেই হবে, না কাটলেও কোনো সমস্যা নেই। এই যে আঠা দিলাম, এখন এটা আমরা এখানে সেট আপ করে দেবো একদম সোজা। হ্যাঁ, সোজা হয়ে গেল। তো এবার সবাই এটা সেট আপ করে নেন। তারপর তারপরে এটার সঙ্গে এখানে লাগিয়ে। হ্যাঁ, এখানে একটু আঠা দেবো, দিয়ে আমরা এখানে সেট আপ করে দেবো। হ্যাঁ? তো এটা একটু ধরে রাখবেন, না হলে কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আর আমরা নাড়াবো না, এরকম থাক। 1 ঘন্টা পর শক্ত হবে। আর যদি আমরা বিদ্যুৎ চালিত যে আপনার গ্লু গান আছে ওটা দিয়ে লাগাতাম তাহলে তাড়াতাড়ি শুকে যেত, কিন্তু ওটা আবার ছোট বাচ্চাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়। খুব দ্রুত শুকে যায়, তো কাজ করতে ওই লাগাতে লাগাতেই শুকে যায় আঠা। এই জন্য এই আঠাটাই সবচেয়ে ভালো, একটু সময় লাগুক, তাও কাজটা ফিনিশিং করা যায় সুন্দর মতো। আর যারা বড় মানুষ আছে, বড় ছাত্র, তাদের জন্য গ্লু গান বেটার আর কি। এরকম ধরে রাখা লাগে না, ধরার সাথে সাথে শুকে যায়। তাহলে এই পর্যন্তই আজকের ক্লাস হয়ে যাক ইনশাআল্লাহ। আর পরবর্তী ক্লাসে আমরা দেখা করব। তো একটু পরে। তো এবার সবার কি শেষ? শেষ হইলে সবাই হাত থামস আপ দেখান, কারণ ওটা আর নাড়াচাড়া করার না, ওকে? সো ওটা 1 ঘন্টা পরে আপনারা ছবি তুলে দিবেন। সো এখন সবাই থামস আপ দেখান, দেখি কার কার শেষ। সবাই এরকম করেন, ক্যামেরায় আসেন এন্ড ক্যামেরায় এসে থামস আপ দেখান, কার কার শেষ দেখি। সবাই ওটা নাড়াচাড়া করেন না, নাড়াচাড়া করালে
ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সবাই থামস আপ দেখান দেখি কার কার শেষ। সো আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। অনেকে অনেকেই শো করছেন। সবারটা অনেক সুন্দর হয়েছে, সবারটাই এক্সিলেন্ট হয়েছে। সো আপনারা সবাই গ্রুপে এটা দিয়ে দিবেন। সেভেন, আপনারা সবাই এবার শোনেন। আপনারা যে এটা শাপলা ফুলটা পেপার ক্রাফট করলেন, শাপলা ফুলটা বানালেন, এইবার আপনারা এই শাপলা ফুলের একটা ছবি উঠিয়ে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবেন। তখন আমি এটা দেখবো, ওকে? অবশ্যই কিন্তু ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। এটা শুকিয়ে যাওয়ার পর এইভাবে হাতে নেবেন, নেওয়ার পরে ছবি তুলবেন। ছবি তোলার পরে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই পাঠিয়ে দিবেন, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ। অ্যান্ড যাদের হাতে নিতে সমস্যা তারা টেবিলের উপর রেখে ছবি তুলবেন। ছবি তুলে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবেন। অবশ্যই কিন্তু দিবেন, ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই দিবেন। আপনারা অনেকেই দেন না, কিন্তু সবার দিতে হবে, সবাই দিবেন ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি উঠিয়ে। সেভেন, আজকের ক্লাসটি করে আপনাদের কেমন লাগলো? ভালো। আমার অনেক ভালো লেগেছে এরকম। সবার অনেক ভালো লেগেছে, সবাই তাই বললো। তো স্যার, আজকের ক্লাসে কিছু বলে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করে দেই। স্যার আনমিউট করেন। ধৈর্য সহকারে এতক্ষণ হ্যান্ডক্রাফটের ক্লাস করাতে আপনাদের অসংখ্য ধন্যবাদ। জাযাকামুল্লাহ। আল্লাহ পাক আপনাদের জ্ঞান বৃদ্ধি করুক। দেশে এবং বিদেশে আপনার নাম ছড়িয়ে যাক। সারা বিশ্ব আপনারা জয় করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই বলে আমরা এখন ইনশাআল্লাহ ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এভরিওয়ান, এটা কিন্তু সবাই ছবি উঠে ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবেন অবশ্যই। হ্যাঁ, আঠা শুকানোর সবাই পরে কিন্তু আপনি ছবি তুলবেন ইনশাআল্লাহ। সবাই কিন্তু ছবি উঠে ফেসবুক এন্ড এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবেন। এখনো তুলতে পারবেন, কিন্তু নাড়ানো হবে না, টেবিলের থাক এই অবস্থায় ছবি তুলতে পারবেন এই। সো এভরিওয়ান, আপনারা 1 ঘন্টা পর আঠা শুকিয়ে গেলে ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিবেন। এইভাবে হাতে নিবেন, নেওয়ার পরে আব্বু আম্মুকে বলবেন ছবি তুলে দিতে, তারপরে ছবি তুলে ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবেন। সো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। দেখা হবে পরবর্তী ক্লাসে। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Good night. বাই বাই।